দিত আমাদের মাইর খাওয়াইতো এরা এনে ঠিক আছে শোধ করবো আজকে এই সময় শোধ করবো ও বিচার দিত ওস্তাদ রে মাইর দিত আমাদের আশেপাশে অবকাঠামো হয়েছে অনেক মানে মানে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি আমি কাঁদতে পারতেছি না যদিও কিন্তু আর কি বলবো মানে আমার চোখের সামনে ভাসতেছে এখানে আসি খেলতাম তারপরে টিচাররা এসে মাইর দিত আমাদেরকে দুষ্টামি করতাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিজের ক্যাম্পাসে চলে আসছি, প্রিয় ক্যাম্পাস যেখান থেকে এসএসসি বা দাখিল পাস করেছি তামিল মিল্লাতের ক্যাম্পাসে আছি। আমরা এখন যাবো হচ্ছে আমাদের বুথে। আসসালামু আলাইকুম ভাই 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 কি অবস্থা, ভালো আছেন? পলাশ আমরা ভাই ব্রাদার যারা আছে ক্লোজ, হ্যাঁ আমরা একসাথে ছিলাম, একই হোস্টেলে ছিলাম, একই রুমে ছিলাম। আমার প্রথম এখানে ওদের সাথে রুমে ওঠা, তো ওদের সাথে আজকে এতদিন পরে দেখা, এতদিন ফেসবুকে দেখা হইতো, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুব ভালো। আসসালামু আলাইকুম, এই আমাদের অ্যাডভোকেট সাহেব চলে আসছে। পলাশ বন্ধু কেমন আছো? সবাই খালি ভোট দিয়ে দেখি ফেসবুকে দেখি। এই আমাদের বুড়া মোরক ভাই হাবিবি ভাই, আলহামদুলিল্লাহ বহুত দিন পর, অনেকদিন পর আমি এই আমাদের মোরক ভাই। আসসালামু আলাইকুম আরিফ ভাই, সবাই আছে। মোরক ভাই আমাদের স্পেশাল বিশিষ্ট মোরক ভাই, কিছু বলেন। আমি আসছি তোর জন্য, তুই কিন্তু আমার জন্য আসস নাই। আল্লাহ, এটা কি আসলে কি সত্য? সত্য 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 সত্য। আমি তোকে অনেক ভালোবাসি পাহাড়। আমার প্রিয় ভাই, আমরা খুব মজা করতাম হোস্টেলে যখন ছিলাম, খুব মজা করতাম আমরা। হ্যাঁ চশমা একসাথে একসাথে খাইওয়া দোয়া করবেন আমাদের জন্য। সবচেয়ে বেশি কষ্ট করছে আমাদের মেহেদি, আমাদের টোকেন ব্লাইন্ড থেকে নিব আমরা। আমাদের দেশে সবাই দিকে আছে, এই যে মাইনুদ্দিন আছে। আসসালামু আলাইকুম ভাই, তুমি ভালো মজা নিলা। কি কাইদে তোমার রাস্তা জ্যাম না, পুরান ঢাকা জ্যাম না। আমি আইছি না কেন দেরি করছি, বন্ধু দেরি করে এই মাইনুদ্দিন। এই হচ্ছে পুকুর, মিল্লাতের পুকুর, ঐতিহ্যবাহী পুকুর। এখানে আমি মূলত সাঁতার শিখছি, আমার সাঁতার শেখাটাই হচ্ছে এখানে। এই মানে মোটামুটি পারতাম, কিন্তু ভালো প্র্যাকটিস করছি এখানে। ইমরান ফোন দিছে, ও চলে আসছে, ওর সাথে দেখা করি। অনেক কিছু চেঞ্জ, এগুলো ছিল না আগে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এর ভিতরে সবাই আছে, আড্ডা দিচ্ছে। শহীদ আব্দুল মালিক অডিটোরিয়াম হয়েছে। আগে আমাদের বাসিন্দাল ওস্তাদ এখানে থাকতো, এখানে ওনার বাসা ছিল। এগুলো ফাঁকা ছিল, আগে কিছু ছিল না। বাট এই যে আমাদের স্টেজ সাজানো হয়েছে সুন্দর। এই ইমরানের সাথে দেখা করি, ইমরান নাকি স্টেজের পিছনে আছে। স্বপনও আছে, স্বপনও আছে ভাই, স্বপন আছে। আমাদের বিতলা গ্রুপ যেটা আগের ছিল, মানে ওরা সবাই একসাথে, ওখানেও ছিলাম আমরা ভিতরে। এই আমার বন্ধুরা, এই কি বন্ধুরা, এই সাবেক শিক্ষক যারা আছে সবাই একসাথে। এই পর্যায়ে সম্মানিত বিশেষ অতিথি হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, তানজিমুল্লাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান। দুঃখিত, এই পর্যায়ে আমাদের মাঝে আরো একজন শিক্ষক আছেন, যিনি আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন ছাত্রদের জন্য, সবচেয়ে বেশি সাবেক শিক্ষকরা এখানে আছে, সাবেক শিক্ষকরা আছে এখানে। যতটুকু পারছি সালাম দেওয়ার চেষ্টা করছি। তার অফিসিয়াল কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করেছেন। আমি ইকবাল স্যারকে অনুরোধ করছি তার সম্মাননা ক্রেস্টে নেওয়ার জন্য। আমাদের প্রিয় ওস্তাদদের সাথে ছবি তোলার চেষ্টা করেছি। আমরা তো এখন প্রাক্তন, আমাদের শিক্ষক যারা ছিলেন তারাও এখন প্রাক্তন হয়ে গেছেন। তারা ক্রেস্ট নিলেন, উপহার নিলেন। এই স্বপনটা পাইছে অনেকদিন পর, বিশিষ্ট ব্যবসায়ী, আমার ক্লোজ ফ্রেন্ড। এই রায়হান আমার দুলাভাই, আমার দুলাভাই, আমার মিল্লাতের দুলাভাই। ঠিক আছে, দুপুরে আসার কথা না, আমরা সকালে পরে চিন্তা করলাম যে বন্ধু বন্ধু যা দেখলাম তো ভিডিও তাতে দুপুরে আমার দুলাভাই হিসেবে পরিচিত মিল্লাতের, এবং ওরা এখনো দুলাভাই ডাকি। এখন আমরা তিনটারে মাইট দিছিলি দোস্ত, এখন আমরা বিচার দিতে মাইটটা খাওয়াইলো, আমারে ভাত রে আরে ওইবার নামাজ পড়ি নাই তিন ওয়াক্ত দিত কেমন মাইটটা দিত রায়হান, বিচার দিত আমাদের, মাইর খাওয়াইতো রায়হানে। ঠিক আছে, আজকে সব শোধ হবে, আজকে সব শোধ হবে, ও শোধ করবো আজকে এই সময় শোধ করবো। ও বিচার দিত ওস্তাদ রে, মাইর দিত আমাদের। ওই জন্য সাক্ষাৎ অনেকদিন পর। তবে এই স্বপন, ডাব আছে রে, বিখ্যাত ছিলাম ডাবের জন্য। ডাব আছে কিনা, রমজান নাই, ডাব আছে, ডাব আছে তো।
ডাব আছে, ডাব আছে, ডাব আছে। আমরা নাই মানে গাছে ডাব আছে, আমরা নাম নিয়েছি ওই নামগুলো এখন ওই নামগুলো এখনো আছে। মাইনুদ্দিন দাওয়ান। আধা ঘন্টা আমাদের যখন সময় ছিল তখন এই যে এই গেট দিয়ে বের হওয়ার আগে আমাদের স্বাক্ষর লাগতো, স্বাক্ষর। হ্যাঁ, পারমিশন ছাড়া বেরো যেত না, আর এখন ইজিলি বের হওয়া যায়। আর এখানে ছিল আমাদের ঐতিহ্যবাহী শামীম ভাইয়ের দোকান। হ্যাঁ, আমাদের বিশিষ্ট শামীম। আমাদের কাজ শেষ, এখন আমরা সেফ জোনে রেখে আসতেছি, তারপর আমাদের সতর্ক দিতে হবে, আরো বিভিন্ন ধরনের কাজ হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এত বছর পর একসাথে সবাই চিনতে কষ্ট হয়, চেহারা চিনতে কষ্ট হয়ে যাচ্ছে। আগের চেহারা মিলে না, 20 বছর আগের সাথে এখনকার চেহারা তো মিলবে না, এটাই স্বাভাবিক। তো চেহারা না মিলার কারণে অনেক কষ্ট হয় চিনতে, তারপরও ভালো লাগতেছে, অনেকদিন পরে দেখতেছি সবাই। এই যে সব ভালো মানুষগুলো। আরে বিলাস, আসসালামু আলাইকুম। এই ফারুক ভাই, একটা গান হবে, একটা গান হবে সর্বশেষ। এই যে সব ভালো মানুষগুলো একসাথে, এই আমাদের ব্যাচ সবাই। এই যে মঞ্জুর বিলাস, হ্যাঁ ও বেঈমান, ও খালি ঘুরে একা একা ঘুরে বেঈমান। এই আমার বড় ভাই আছে ফারুক ভাই, আমার প্রিয় ভাই। কি অবস্থা ভাই? কি অবস্থা? ব্লগিং করে ও চলতেছে টাইম পাস। ছবি করে তুলবি হায় হায় রে, মেশিন দিয়ে তুলবি। এই ছবি। খাবারের আয়োজন ভিতরে চলে আসলাম। সবাই একসাথে বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই একসাথে বসার চেষ্টা করতেছি। আসলে এইভাবে বৈশা খাওয়া আবার কবে খাওয়ার সুযোগ হবে জানি না, আল্লাহ ভালো জানে। আমাদের মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ, সবাই একসাথে প্রথম ব্যাচ ঢুকলাম আমরা। এই আমি আছি, স্বপন আছে, ইমরান আছে। এই যে এটা আমাদের চান্দা মামা, কিছু তোকে হাসে, ঠিক আছে? তোর চাঁদিটা দেখা বন্ধু, আমার চাঁদিটা চকচক আছে। এই যে সিরাজউদ্দৌলা সিরাজ, ঠিক আছে? এই যে বিলাস পিচ্ছি, এখনো পিচ্ছি আছে। এই যে আবু রায়হান, ওই যে হাবিব চান্দু হাবিব চান্দু হাই দে। নামাজ এখনো হয়নি, জুম্মার নামাজে আমরা পড়বো ইনশাল্লাহ। আগে খাবারের বিষয়টা শেষ করে সব বন্ধুরা মিলে একসাথে আবার জুম্মার নামাজ পড়বো ইনশাল্লাহ। ফাহাদের একটা খুব মজার ঘটনা আমার মনে হয়, আমাদের কৃষি পরীক্ষা ছিল শেষের দিন। তো আমরা কৃষি পরীক্ষা দেওয়ার পরে সবগুলো সিনেমা দেখতে যেমন চিন্তা করছিলাম যে 1 ঘন্টা পরীক্ষাতে সবাই বেড়ে যাবো। তো সবার আগে ফাহাদ খাতা জমা দিছে মাহতাব স্যারের কাছে, আমার মনে আছে কথাটা। তো মাহতাব স্যার জিজ্ঞেস করলো, ফাহাদ তুই যাবি, কারণটা কি? কয় স্যার আমার পরীক্ষা শেষ, আমি চলে যাবো। এখন ফাহাদ স্যার ওর খাতাটা ভালো করে দেখা বলতেছে, ক্লাসের মধ্যে কে একটা প্রশ্নের উত্তর দেওয়া নাই। প্রশ্নটা হচ্ছে এরকম যে নার্সারি কি এবং একটা আদর্শ নার্সারির বর্ণনা দাও। তো ফাহাদের খাতা দেখা বলতেছে। তো ফাহাদ সেখানে উত্তরটা এইভাবে লিখছিল যে নার্সারি কি, এটার উত্তরটা লিখছিল যে যেখানে বাচ্চা পোলাপানদের এবিসিডি শেখানো হয় তাকে নার্সারি বলে। আমার এই কথাটা এখনো মনে হয় এবং আমার বহুত বন্ধু বান্ধবের সাথে আমি গল্পটা করি। এই খাতা দেখার পরে সেই লেভেলে একটা মার খেয়েছিলাম, ঠিক আছে? কঠিন ভাই, এই মায়ের কথা আমি আসলে ভুলি নাই, বন্ধু বান্ধব এখনো ভুলে নাই। নার্সারির মানে হচ্ছে আমি লিখছিলাম, আমাদের ছিল নার্সারি 4 সাবজেক্ট ছিল। নার্সারি মানে আমি লিখছি যে আমার বাচ্চারা জেনে পড়ে পড়াশোনা শুরু করে, আমরা ছোটকালে জেনে থেকে পড়াশোনা শুরু করছি। তো অনেক মজার স্মৃতি আছে আমাদের। তো আচ্ছা দেখি খাওয়া দাওয়া করি, তারপরে ইনশাআল্লাহ আবার আসবো। ম্যানেজমেন্টে যারা ছিল, খাবারের থেকে নিয়ে শুরু করে যারা ছিল, তারা অনেক কষ্ট করছে, তাদেরকে অসংখ্য থ্যাঙ্কস। যে তাদের কষ্টের ফল হচ্ছে আজকে যে সবাই একসাথে আমরা। হ্যাঁ, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত বছর পরে সবাইকে একসাথে একত্রিত করার জন্য। আমার বাচ্চা যারা একসাথে খাইতে বসছি তাদের সবাইকে একটু দেখাই আপনাদেরকে, যারা আমরা একসাথে পড়াশোনা করছি, অনেক বছর কাটাইছি মিল্লাতে। হ্যাঁ, তাদেরকে এক এক করে পরিচয় করে দিই। এ হচ্ছে আলামিন, ইমরান বাশার, স্বপন, রেদওয়ান, মাহফুজ, চান্দু, সাইদুজ্জামান, রায়হান, আমার দুলা ভাই, ঠিক আছে? এই মানউদ্দিন, আবার এই যে আছে আমাদের ভাই সিরাজ, এই বিলাস, বুদ্ধিজীবী মাথায় সেই লেভেলের বুদ্ধি ভাই,
ঠিক আছে, এই আমাদের আরেক বন্ধু, এই বন্ধু, এই হাই হ্যালো হাই হ্যালো, একজন এই যে কেমন আছো বন্ধু সবাই? এই যে জাকির, জাকির, জি আসসালামু আলাইকুম। এই যে হাবিব, মানাফুদ্দিন হাবিব চন্দ্র, নুরানি, নুরানি, এই যে আমাদের ভাই ব্রাদার আছে আরো। আমি একমাত্র পাঁচকুলি করতাম, পাঁচকুলি, এই ভাই, এই আমাদের পলাশ, ভাই আমরা দুই মিনিট শরীফ দুই শরীফ একসাথে, কারণ আমার ভুট্টা শরীফ কবি এর লেগে দুইজন একলগে। দুই শরীফ একসাথে, এই যে ভাই ব্রাদাররা আছে, আমি আলামিন, এই যে আলামিন আছে, এই যে সবাই, এই যে আব্দুল্লাহ এল কাফি, আব্দুল্লাহ এল কাফি, আর আমরা আছি, আমি মানাফুদ্দিন, এই মিল্লাতে আমার ফাহাদ্দিন মহিউদ্দিন নামে চিনে। আমি আজকে মোটামুটি আমরা একসাথে বসছি, ভালো লাগছে। প্রায় 20 বছর পর চারে বেরোইছি আমরা, আজকে 24 চলে, প্রায় 20 বছর। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা রইল। সালাম। এই আমাদের যে মাঠ, এই মাঠে আমরা খেলাধুলা করতাম, বিশাল মাঠ, মিল্লাতের ক্যাম্পাসের সামনে বিশাল বড় একটা মাঠ। এই যে সাদেক মাত্র আসছে, আমরা এই জায়গাটাতেই ক্রিকেট খেলতাম। এই জায়গায় কি খেলতাম। আর আজকে কতটা পরিবর্তন হয়ে গেছে। আমাদের রিপোর্ট আশপাশে অবকাঠামো হয়েছে অনেক, মানে মানে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। আমি কাঁদতে পারতেছি না যদিও, কিন্তু আমি কি বলবো, মানে আমার চোখের সামনে ভাসতেছে। এখানে আসি খেলতাম, তারপরে টিচাররা এসে মাইট দিত আমাদেরকে, দুষ্টামি করতাম। আর কি বলবো, ওইখানে কেনি সাহেবের ইয়া ছিল। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একসাথে বসছি। সবাই আছে। চিন্তা করো, সবাই একসাথে বসছি এনে বলে। মোটর ব্লগারের মধ্যে সে একজন ভালো পারদর্শী হ্যাঁ, ব্লগার। ধন্যবাদ। এই যে পলাশ, সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আব্দুল্লাহ কাফি, এর মারফত। ডাক্তারের লগে আছি, ভালো করে ডাক্তার, ডাক্তার, মাথা কাটা ডাক্তার, মাথা কাটা ডাক্তার, মাথা কাটা। মাথা কাটা। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ, এখন আড্ডা দিতেছি। আয়োজনের আছে এখানে সামনে ভিতরে প্রোগ্রামে, ভিতরে স্টেজ আছে। স্টেজে সন্ধ্যার পরে প্রোগ্রামটা আরো মজার হবে, ওই অপেক্ষায় আছি আমরা। এই যে আমাদের লেট কামার রাসেল আইছে, রাসেল সবচেয়ে দেরি 3:30 বাজে। এই বয়ান দিতেছে, দাওয়াত খাই আইছে। ছাড়াইছো আমারে ছাড়াইছো, বুঝছো যাওয়ার সময় ট্যাপটা পাবো মনে। আয় আল্লাহ রে, সবচেয়ে দেরি করছে, মাত্র আসছে। ওর শাস্তি হবে, শাস্তি। আমাদের মূল ক্যাম্পাসটা ছিল এটা, এই যে এখানে আমরা মূলত ক্লাস করছি। এটা ছিল প্রথম প্রশাসনিক ভবন যেটা, এবং এটার উপরে দোতলা, তিনতলায় কিন্তু আমরা হোস্টেল ছিল, আমরা থাকতাম। Yes, yes. Yeah, thank you. Good, very good. Yeah, তখন পরে দেখছো? Sorry. দেখছি কিন্তু নিজাম তো দৌড়া আইটা দিতে। আজকে বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি, সন্ধ্যা হয়ে আসতেছে। তো প্রোগ্রাম শুরু হবে সন্ধ্যার পরে, যে প্রোগ্রামটা কাওয়ালির যে প্রোগ্রাম, সন্ধ্যার পরে আবার আমরা চোখে দেখি না, তো আমরা চলে যাবো একটু পরে। তো রাসেলরা স্বপনরা বিদায় নিচ্ছে, ও চলে যাবে, আবার কবে দেখা হবে জানি না। তো আজকে মিল্লাতের প্রাঙ্গণ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিস করতেছি শামীম ভাইকে, যার কারণে তামিল মিল্লাত ছাড়ছি, আর আনতে পারলাম না। শামীম ভাই, তোমার খুব মিস করতেছে সবাই, তোমার খুব মিস করতেছে। তুমি না এসে ভুল করছো, তুমি না এসে ভুল করছো ভাই।